আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছি। তোমার অর্থ সম্পদের মালিক তুমি নিজে হতে পারো নাই। অর্থ সম্পদের মালিক কে বানায়? আল্লাহ বানায়। আল্লাহ বানায়। আমি আমার কোনো যোগ্যতার মাধ্যমে হয় নাই। আমি আমার কোনো যোগ্যতার মাধ্যমে হয় নাই যে আমি শিক্ষিত হয়েছি, আমি পড়াশোনা ভালো করেছি, এই জন্যে চাকরি ভালো পেয়েছি, আমার অর্থ সম্পদ হয়ে গেছে বলে তোমার চাইতেও ভালো পড়াশোনা করনেওয়ালা ডিগ্রিধারীরা নিজের পেটের খাবারের ব্যবস্থাও করতে পারে না। বলে আমার ব্রেন ভালো, আমার মেধা ভালো, আমার বুদ্ধিশুদ্ধি ভালো, চিকন বুদ্ধি আমার বেশি, এই জন্যে আমি অর্থ সম্পদের মালিক হতে পেরেছি। বলে না 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 না, তোমার চাইতেও ভালো বুদ্ধি সম্পন্ন মানুষ নিজের পেটের খাবারের ব্যবস্থা করতে পারে না। গায়ে শক্তি বেশি, এই জন্যে বলে না, তোমার চাইতেও দেহে শক্তি বেশি মানুষ দুনিয়াতে বহু আছে যারা পেটের খাবারের ব্যবস্থা করতে পারে। আমাদের সামনে তো এমন বহু বড় লোক মানুষ আছে যাদের কাছে গেলে পরে চিন্তা করে পাই না যে কি কারণে সে ধনী হতে পেরেছে, কি কারণে সে জিরো থেকে হিরো হতে পেরেছে। হিসাব মিলে না, ব্যবহার তাও ভালো না, কর্মচারীদের সাথে ব্যবহার তাও ভালো না, বুদ্ধি শুদ্ধি তেমন ভালো না, শিক্ষাও তেমন না। কেমনে হলো? শেষ পর্যন্ত হিসেব করে পায়, শেষ পর্যন্ত হিসেব করে পায় তার এই সম্পত্তি গড়ার পিছনে সবচেয়ে বড় চাবিকাঠি কার? আল্লাহ। বাংলাদেশের কোন একজন বড় ব্যবসায়ীকে কেউ একজন প্রশ্ন করেছিল যে আপনি যে এত পয়সার মালিক হয়েছেন, আপনার সিক্রেটটা কি? ব্যবসার আপনার সিক্রেট কি? কিভাবে আপনি এত বড় ধনী হতে পেরেছেন? তো তিনি চোখ বন্ধ করে চুপ করে বললেন, আমার ব্যবসায়িক সিক্রেট হলো আল্লাহ রব্বুল আলামিনের দয়া। তিনি চোখ বন্ধ করে কি বললেন? যে আমার ব্যবসার সিক্রেট হলো, আমি ধনী হওয়ার সিক্রেট হলো আল্লাহ তাআলার দয়া, এছাড়া আমি আর কিচ্ছু খুঁজে পাই না। আর এটাই বাস্তব, এটাই বাস্তব। শিক্ষা দীক্ষা যত কিছু বলেন, বলে তাহলে কি এগুলো করব না? বলে হ্যাঁ, অবশ্যই করতে হবে, এগুলো অবশ্যই করতে হবে। বসে থাকলে তো আর আল্লাহ দেবেন না। আমি তো সবসময় বলি যে যে ব্যক্তি চেষ্টা করে তাকেই আল্লাহ কখনো কখনো দেয় না, আর আপনি চেষ্টা না করেই পাবেন। বলে চেষ্টা করার পরেও যদি না পান তো আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট থাকতে হবে যে চেষ্টা করেছি, আল্লাহ দেয় নাই, দুনিয়াতে দেয় নাই, হয়তো আখেরাতে দেবে, বা একদিকে না দিলেও অন্যদিকে হয়তো দিয়েছেন, অন্যদিকে হয়তো দিয়েছেন, সেটা আমি বুঝতে পারছি না, সেটা আমি বুঝতে পারছি না। যেমন কি বলবো, দুনিয়াতে আপনি 1000 কোটি টাকার মালিক, কিন্তু আপনার স্ত্রী আপনাকে শান্তি দেয় না। আপনি ঘরে গেলে শান্তি পান না, আপনার ঘরে গেলে আপনার শান্তি নেই, শান্তি নেই। এই 1000 কোটি টাকার সম্পত্তির আপনার কোনো মানেই হয় না, মানে হয় না। কিন্তু আপনি লাখপতি, চেষ্টা করেছেন 1000 কোটিপতির মতো চেষ্টা করে আপনি লাখপতি হয়েছেন, কোটিপতি হতে পারেন নাই। আপনার ঘরের স্ত্রীটা ভালো, আল্লাহ আপনার কপালে এমন একটা স্ত্রী জুটাই দিছে যার কাছে গেলে পড়ে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট মুহূর্তের ভেতরে শেষ হয়ে যায়। এই দুইজনের মধ্যে কে সুখী, কে ভালো আছে? বলে আল্লাহ তাআলা আপনাকে কোটি টাকা দেয় নাই, চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ আপনার এই চেষ্টার ফল দিয়েছেন আপনার ঘরের ভালো একটা বিবির মাধ্যমে। সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না আল্লাহ আপনাকে কোন দিক থেকে ভালো রেখেছেন, কোথায় আপনাকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। এই জন্যে চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করো, প্রকৃতপক্ষে ভরসা করো,
লা রুজিকতুম কামা তুরজাকুত তয়ির, পাখিরা যেভাবে আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পায় সেভাবে তোমরা রিজিক পাইবা। পাখিরা কিভাবে রিজিক পায়? কয় তাগদু খিসামা ওয়া তারুহু বিতানা, বলে তারা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, ভরা পেটে বাসায় ফিরে আসে। সূক্ষ্ম একটা কথা এখানে আছে এই হাদিসের ভেতরে, সূক্ষ্ম একটা ইঙ্গিত আছে এই হাদিসের ভেতরে। মুহাদ্দিসিন কেরামগণ বলেন, পাখি ভরসা করে আল্লাহর উপরে, হ্যাঁ ভরসা করে সে তার বাসায় বসে থাকে না। তাগদু খিসামান, সে খালি পেটে বাসা থেকে রিজিকের তালাশে বের হয়ে যায়, আর সারাদিন রিজিক তালাশ করে ভরা পেটে আবার বাসায় ফিরে আসে। তাহলে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল আর ভরসার প্রকৃত পদ্ধতি কি? যে আমি ভরসা করে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বের হয়ে যেতে হবে। ঘরে বসে থাকার নাম প্রকৃত তাওয়াক্কুল নয়, এটা হলো ফাইজলামি। আলসামি করে ঘরে বসে থাকা এটা এক প্রকারের ফাইজলামি, এটা তাওয়াক্কুল না, এটা তাওয়াক্কুল না, বের হয়ে যাও। তো আল্লাহ তাআলা আপনাকে মালের মালিক বানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমাকে আমি আল্লাহ মালের মালিক বানিয়েছি, তুমি কৃপণ হইয়া যাকাত না দিয়া তুমি তোমার হাতটাকে কাঁধের মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখো না, একবারে কৃপণ হয়ে যেও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার তুমি তোমার হাতটাকে পরিপূর্ণ প্রসারিত করো না। ফাতাকউদা মালুমান মাহসুরা, একবারে সব উজাড় করে মানুষকে দান করে দিয়া তুমি ফকির হইয়া ঘরের ভেতরে মানুষের নিন্দার পাত্র হইও না, মানুষের নিন্দার পাত্র হইও না, আফসোসের পাত্র হইও না। আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতও বলতে চান যে তুমি একবারে মাল তোমার কাছে থাকবে না, ফকির হয়ে থাকবা, এটা আমি আল্লাহ চাই না। তবে হ্যাঁ, যে আয়াত এবং হাদিসগুলো দ্বারা জাহান্নামে মালের শাস্তির কথা বলা হয়েছে, এই সবগুলো দ্বারা উদ্দেশ্য হলো যে সমস্ত বান্দাবান্দিরা তাদের মালের যাকাত দেবে না, যেই মাল থেকে তাদের যাকাত পরিপূর্ণভাবে হিসাব করে যাকাত দেবে না, আল্লাহ তাআলা এই মালগুলোকে হাসরের মাঠে জাহান্নামের কঠিন থেকে কঠিন উত্তপ্ত আগুন দিয়া জ্বালায়া জাহান্নামে আল্লাহ তাআলা তাদের চেহারায়, তাদের বুকে, তাদের পিঠে আবাদুল আবাদ পর্যন্ত ছেকা দিতেই থাকবে।